নড়াইলে জুলাই যোদ্ধা ও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের মারার জন্য অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ১১ জনকে উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়। সোমবার রাত 10:30টার দিকে নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই মাস আসায় বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাই যোদ্ধাদের মারতে পারলে ফেসবুকে ৫০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেন নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মী। অভিযুক্তরা হলেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান নয়ন, সহসভাপতি সৌরভ কর্মকার, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিবুল ইসলাম হৃদয়, একই এলাকার শাহাদাত হোসেন রায়হান, চাচাই গ্রামের ইমন শিকদার, লোহাগড়া উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন জমাদ্দার, মল্লিকপুর গ্রামের মোহাম্মদ ইসরাফিল, কাশিমপুর গ্রামের মোহাম্মদ সজীব চৌধুরী, কালনা গ্রামে এসকে আসলাম, নড়াইল পৌরসভার আবদুল্লাহ আল জাবের লোটাস ও সদর উপজেলার শিবানন্দপুর গ্রামের জুবায়ের শেখ। অভিযোগকারী নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা বলেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক লেখালেখি, বিভিন্ন ভুয়া ভিডিও পোস্ট এবং আমাকে সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে মারতে পারলে ৫০,০০০ টাকা, ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৫ লাখ টাকা সহ ইত্যাদি পরিমাণে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন, যা আমাদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি। আমিরুল ইসলাম আরও বলেন, জুলাই আশায় আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। বিদেশে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে তারা এ ধরনের হুমকি দিচ্ছে। কিছুদিন আগে আমার উপর হামলা করা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়িয়েছে। তাদের আইনের আওতায় আনা জরুরি। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, প্রতিকার চাই, তবে প্রতিকার না পেলে আমরা প্রস্তুত আছি পরবর্তী পদক্ষেপের জন্য। এদিকে অভিযুক্তদের একজন নড়াইল পৌরসভার আবদুল্লাহ আল জাবের লোটাস বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কাউরে আমি চিনি না, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদেরও আমি কাউরে চিনি না। তাদের মারতে কেন টাকা খরচ করতে যাব? আমার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও হয়রানিমূলক। এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অপরাধীদের শনাক্ত করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।